হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, চলো সকাল থেকে রাত অবধি কী করি না করি তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, এখন জানো কটা বাজে? এখন বাজে হচ্ছে সকাল 6টা 15, আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো উঠে গিয়ে দেখো লাল শাক ভাজা করে নিলাম। তারপরে দেখো এখানে চিংড়ি মাছ আর আলু, কুমড়ো, সজনের ডাঁটা দিয়ে একটা বড় করে তরকারি করছি। আর করব মাছ। ফ্রিজ থেকে মাছ বের করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর আমার পুঁটিমা না ঘুমাচ্ছে। ওই জন্য আমি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে আসলাম যে ও ঘুমাক। আমি 9টা 9:30টার সময় চা করে যখন আসবো ঘরে, তখন পুঁটিমাকে আর কি ছেড়ে দেবো। ওকে একটু বিস্কুট খেতে দেবো, এই আর কি। তো তাড়াতাড়ি রান্না করার কারণ কি জানো বন্ধুরা? আজকে হঠাৎ করে পিন্টুদা আমাকে বলছে যে আজকে আমাদের কলের মানে পাইপ পরিষ্কার করতে আসবে, মানে অ্যাসিড ওয়াশ করতে আসবে, মানে আমাদের ওই জলের যে পাইপ সেইটা প্রচণ্ড নোংরা হয়েছে জানো তো বন্ধুরা। একদম আস্তে আস্তে জল পড়ছে, সব জায়গা দিয়ে জল মানে পড়াটা একদম মানে কমে গেছে, একদম অল্প করে জল পড়ছে। তো সেই জন্য ভাবলাম যে না, পাইপটা একটু পরিষ্কার করে নিই, কেননা এরকমভাবে থাকা যাচ্ছে না। শাওয়ারের জল বন্ধ হয়ে গেছে, তারপর বাথরুমের কলের জল আস্তে আস্তে পড়ছে, ভীষণ অসুবিধা হচ্ছে। সেই জন্য পিন্টুদাকে বলছিলাম কয়েকদিন ধরে যে আমাদের পাইপটা পরিষ্কার করে নাও। তো সেই জন্য আজকে আসবে, তাই তাড়াহুড়ো করে রান্না করে নিলাম। দেখো ওদিকে মাছের ঝোল হয়ে গেছে, বড় করে একটা তেলাপিয়া মাছ, আলু, কিছুটা সজনের ডাঁটা না আমার ফ্রিজে জমেছিল, তাই আজকে সব সবজির মধ্যে মাছের ঝোলের মধ্যে দিয়ে উদ্ধার করে নিলাম। তো সমস্ত কাঁচকলা ঢালা দিয়ে একটা বড় করে মাছের ঝোল করেছি, আর এই যে চাটনি করছি। আর পিন্টুদা তার মধ্যে চলে গিয়েছিল বাজারে, আর এই যে দেখো বাজার থেকে আবার নিয়ে এসছে কাতলা মাছের লেজা, আর এনেছে মেয়ের জন্য একটা ভোলা মাছ। মেয়ে আবার এই কাতলা মাছের লেজাটা খায় না জানো তো। পিন্টুদা এসে আমাকে বকছে, বলে কি 200 টাকা দিয়ে কেউ এই লেজা খায়? কাটা ভর্তি লেজার মধ্যে। আমি বলছি আমার ভালো লাগে, আমি খাই। তো যাই হোক, মেয়ে খায় না বলে মেয়ের জন্য একটা ভোলা মাছ নিয়ে এসছে। তো এখন আমি তাড়াহুড়ো করে মাছগুলো ধোবো, ধুয়ে ফ্রিজে রেখে দেবো। ওদিকে আবার অনেকটা বাজার এনেছে, সেই বাজারগুলো ঝটপট করে সব বাস্কেটে ভরে রেখে দেবো ফ্রিজে। এই হয়েছে ব্যাপার। তো চলো দেখো কি বাজার এনেছে। তোমাদেরকে নামাই, বাজারটা নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কেননা 11:30 11:30টার মধ্যে আবার চলে আসবে আমাদের এই কলের পাইপ পরিষ্কার করতে। সেই জন্য আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিলাম, আর কিছুটা জল আমি একটু ভরে রাখলাম, কেননা পাইপ ওয়াশ করবে তো তখন মানে এটা মানে কল-টল আর চালাতে পারবো না, সেই জন্য কিছুটা জল স্টোর করে রাখলাম। আর চলো এখানে দেখো এনেছে আলু, পেঁয়াজ, কুমড়ো, আর পুঁটির এনেছে কলমি শাক, ডাঁটা এনেছে, পটল, ঢ্যাঁড়স, এই যে দেখো ঢ্যাঁড়স এনেছে, এই যে পটল এনেছে, মিষ্টি আলু এনেছে, আর হচ্ছে ওদিকে পেঁপে এনেছে, কাঁচা লঙ্কা এনেছে, উচ্ছে এনেছে। তো এইসব বাজার এনেছে আজকে। আর আর এনেছে হচ্ছে আপেল, শসা, তো সেগুলো পিন্টুদা তুলে রেখেছে। আর ভুট্টা এনেছে, ওই সুইট কর্ন আছে না, সেইটা নিয়ে এসছে। সেগুলো পিন্টুদা ফ্রিজে বাস্কেটে রেখে দিয়েছে। তো চলো ঝপঝপ করে গুছিয়ে নিই, পরে দেখা হবে। তো বন্ধুরা এই যে দেখো আমরা সকালবেলা চা খেয়ে নিয়েছি, তারপর হচ্ছে পিন্টুদা ভাতও খেয়ে নিয়েছে। তারপরে চলে এসেছে দেখো এই যে এই দাদারা কল পরিষ্কার করতে, দেখো ওয়াশ করছে, কিরকম অ্যাসিড ওয়াশ করছে জানো, কত 2-3 বোতল অ্যাসিড লেগেছে এই পাইপগুলো পরিষ্কার করতে। কি কালি জল বেরোচ্ছে বন্ধুরা, কি বলবো। ওই দেখো বাবা গো, এর আগে আবার পিন্টুদা এসে 2 বালতি 2 গামলা এরম ফেলেছে, দেখেছো? এই যে মাঝে মাঝে না তোমরাও এরম করিয়ে নেবা, দেখবা জলের কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা দেখো বাবা গো, আমার দেখেই তো ঘেন্না লাগছে, আমরা এইগুলো সমানে খেতাম। তো এটা পাইপের মধ্যে জমেছিল, বুঝেছো? এবার সমস্ত কলগুলো, এই যে বাথরুমের কল, তারপরে আমার রান্নাঘরের কল, আবার ডাইনিংয়ের বেসিংয়ের কল, সমস্ত কলগুলো আমরা এরকম খুলে খুলে ওয়াশ করছি, আর চারিদিকে জলে জল হয়ে যাচ্ছে জানো তো বন্ধুরা। এই বাথরুমটা পরিষ্কার করছে বলে বেশি অসুবিধা হচ্ছে না, কিন্তু রান্নাঘর আর হচ্ছে আমাদের ডাইনিংয়ের বেসিংয়ের কলটা যখন খুলেছে না, একদম চারিদিক জলে জল হয়ে গেছে। তো এই আর কি, কিন্তু কিছু করার নেই, একটু কষ্ট করতে হবে, তারপরে সুখ করব, তাই না? প্রথমে যদি তুমি একটু কষ্ট করো না, পরে তোমার কপালে সুখ আছে, এটা একদম আমি মানি। তো যাই হোক বন্ধুরা, দেখো এই যে দেখো মোটামুটি রান্নাঘরের কল পরিষ্কার পরিষ্কার হয়ে গেল, বাথরুমের কল পরিষ্কার হয়ে গেল। এবার করছে হচ্ছে আমাদের বেসিংয়ে মানে ডাইনিংয়ের কলটা পরিষ্কার করছে। তো এখানে তো একেবারে জল থই থই করছিল জানো তো বন্ধুরা, সেই জল আমি পরিষ্কার করেছি, আমার দেখে আবার পিন্টুদাও একটু পরিষ্কার করে দিল তুলে তুলে। মানে দেখো এত জল না সামলানো
যাচ্ছে না। যেহেতু মার্বেলের ঘর এবার সাবধানে হাঁটতে হচ্ছে, নয় ধুপধাপ করে পড়লেই একদম মাজা-টাজা ভেঙে যাবে। তো এই আরকি। তো যাই হোক বন্ধুরা, সব দাদারা পরিষ্কার করে চলে গেছে আর আমি আগে জলটা কোনরকম করে মানে পরিষ্কার করছি। পিন্টুদাও খানিকটা করে দিয়ে গেছে। এবার করলে কি হবে? এত জল সামলানো যায়? আমার জীবন বেরিয়ে যাচ্ছে। ভাগ্যিস আমি রান্নাবান্নাগুলো সেরে নিয়েছি। তা না হলে কি পরিস্থিতি হতো। তো যাই হোক ১-১.৫ ঘন্টা ধরে জলই পরিষ্কার করেছি। তো চলো পরে দেখা হবে। তো গুড ইভিনিং বন্ধুরা। সকালবেলা তো ওরকম কাজবাজ সারলাম, সেরে তারপরে খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়া তার মধ্যে আবার কাজের দিদি আসলো। কাজের দিদি কাজ করে দিয়ে গেল। খাওয়া-দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপরে এই যে সন্ধ্যেবেলায় উঠেছি, এই যে দেখো একটুখানি একটা ঝাল চিপস ছিল সেটা নিয়ে নিয়েছি আর বেকারির বিস্কুট আর চা নিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা চা-টা খাওয়া হয়ে গেছে। তারপরে মেয়ে বায়না জুড়েছে, মেয়ের খিদে পেয়েছে। তো মেয়েকে আমি চাউমিন, এগরোল এইসব কিছুই দেবো না। সেই জন্য দেখো গোলা রুটি করে দিলাম। চালের গুঁড়ো, ময়দা, আটা সব মিশিয়ে একটুখানি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে এই যে একটু সস দিয়ে মেয়েকে গোলা রুটি করে দিচ্ছি। আমিও একটা খাবো আর পিন্টুদার জন্য রেখে দিলাম গোলাটা। পিন্টুদা যখন বাড়িতে আসবে তখন পিন্টুদাকে ভেজে দেবো গরম, গরম। এই হচ্ছে ব্যাপার। তো মেয়ে খেতে চায় না, তাও আমি জোর করে দিচ্ছি যে সবসময় বাইরের খাবার ভালো না। আর এখন সব খাবার-দাবারের দামও বাড়িয়ে দিয়েছে। গ্যাসের সমস্যা না, সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে। তো এই আরকি। তো চলো বন্ধুরা খেয়ে নিই। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা।